প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনি ভালো আছি ঠিকই, কিন্তু আসলে মোদি একটুর জন্য কিন্তু ধরা খাইতো, কিন্তু কিছুক্ষণের জন্য হইলেও বাইচা গেল বলা যায় নিজেদের বিচক্ষণতায় এবং ধর্মেন্দ্রর পদ থেকে। তো মোদি এই আন্দোলনটার ব্যাপারে সর্বশেষ অবশ্যই বুঝতে পারছে যে ছাত্ররা এখানে তারা তো খেপা আছে, তাদের বিরুদ্ধে তো এইভাবেই করা যাবে না। তো বুঝতে পাইরা লাইভ আইসা সে একটা ঘোষণা দিল, এটার কারণেই আন্দোলন থামলো। আর পাশাপাশি ধর্মেন্দ্র নিজ শুভবুদ্ধি উদয় হওয়ার পর পদত্যাগ, এটা তো আছেই। তো মোদি কেন পারল ককরোচ জনতা পার্টির এই আন্দোলন দমাইতে? এবং এটার সাথে তো তুলনা হইতেছে জুলাই আন্দোলনের। তো জুলাই আন্দোলনের নিশ্চয়ই মোদির জায়গায় আপনি হাসিনাকে চিন্তা করতেছেন। আচ্ছা, এখন প্রশ্ন, জুলাই আন্দোলনে কেন হাসিনা পারল না ছাত্রদের তখনকার আন্দোলন দমন? প্রথম কয়েকটা কথা যদি বলি, তাইলে মোদি একজন ঠান্ডা মাথার মানুষ ছিল, তার উপরে পুরুষ মানুষের মাথা এমনি ঠান্ডা থাকে, আর ঠান্ডা মাথা ছিল মোদির। এই জন্য পারছে যে সে ঠান্ডা মাথায় চিন্তা করছে যে না, ছাত্রদের খেপানো যাইব না। আর শেখ হাসিনা একজন মেজাজি, অত্যন্ত জিদি এবং ইগো ছিল তার প্রচুর। মহিলা মানুষের এমনি মেজাজ থাকে, বিপদে আরও মাথা গরম হয়ে যায় তাদের। মোদি ছাত্রদের গুরুত্ব বুঝছে যে না, ছাত্ররা মাঠে নামলে ক্ষতি হইতে পারে, সেটা জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া হোক, কিংবা রিসেন্ট আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও তো আন্দোলন হইল, সেখানে শিক্ষা নেওয়া হোক। কিন্তু হাসিনা ছাত্রদের গুরুত্ব বুঝতে পারে নাই। ছাত্ররা আন্দোলনে নামলে কি হইতে পারে সেটা তারা বুঝতে পারে নাই। যদিও হাসিনার আওয়ামী লীগ সবসময় 52 সালের ভাষা আন্দোলনের গল্প কয়। মোদি খারাপ হইলেও গণতান্ত্রিক, ধৈর্যশীল, অর্থাৎ মোদির ভিতরে ধৈর্যশীল এবং মোদি প্রশাসন যেভাবে রোল প্লে করছে, কোনো ধরনের কোনো গুলি করা বা কোনো অন্যায় করা এগুলি কিছু করে নাই। আর গণতান্ত্রিক, সে নির্বাচিত গণতান্ত্রিকভাবে, কোনো ভোট চুরির মাধ্যমে সে অবৈধ সরকার না। বিপরীতে হাসিনা অগণতান্ত্রিক এবং ক্ষমতালোভী। তার ক্ষমতার লোভ ছিল বিদেশে দীর্ঘদিন নির্বাচন না দিয়ে সে বৈশা ছিল, এবং অগণতান্ত্রিক মানুষের মতামতকে কখনো গুরুত্ব দিত না, বরং দমন নিপীড়ন করত। আর মোদি ডানপন্থী, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, অর্থাৎ মোদি একজন হিন্দু হিসেবে তার ধর্মের প্রতি সে শ্রদ্ধাশীল এবং ডানপন্থী। বিপরীতে হাসিনা বামপন্থী, ধর্মের প্রতি সে অবহেলাকারী একটা দল ছিল, তার দল ধর্মের প্রতি অবহেলা করত। অর্থাৎ সে যে একজন মুসলিম হিসেবে সে ধর্মের প্রতি অবহেলা করত। মোদি ডানপন্থী হিন্দু এবং হিন্দু ধর্মকে শ্রদ্ধা করে, মন্দিরে যায়, বিভিন্নভাবে সে শ্রদ্ধাশীল। স্বভাবতই হিন্দুদের তার প্রতি অটোমেটিক ধর্মীয়ভাবে হইলেও ভিতর থেকে শ্রদ্ধা আছে। বিপরীতে হাসিনা বামপন্থী, নির্বাচন আসলে একটু মুখোশ টুকুশ পড়তো, তাহাজ্জুদ নামাজের গল্প একটু শোনাইতো। কিন্তু হাসিনা প্রকৃত অর্থে ইসলাম বিরোধী কাজ করছে, তাকে প্রকৃত অর্থে কখনো মসজিদ বা মাদ্রাসার কাছে কখনোই দেখা যায় নাই। আর পাশাপাশি আলেম ওলামাদের, মাদ্রাসার ছাত্র সহ মুসলমানদের সে আরও দমন কইরা মুসলমানদের চক্ষুশীল হয়েছিল। বিজেপি সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতন। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ নাগরিকদেরকে অবহেলা করছে এবং তাদের বিরুদ্ধে রাজনীতি করছে। বিজেপি ভারতের হিন্দুদের অধিকার সহ নানান বিষয়ে কথা বলে এবং এগুলির ব্যাপারে সচেতন, কিন্তু আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের অধিকার বিষয়ে কখনোই কোনো কথা বলেনি, কোনোদিন কোনো কাজের কোনো নমুনাও দেখাইতে পারে নাই, এবং বরং আর উল্টা মৌলবাদী, জঙ্গি এ সমস্ত কইরা রোল প্লে করছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে রাজনীতি করছে। বিজেপি সংখ্যালঘু তোষণের রাজনীতি করে না, আওয়ামী লীগ সংখ্যালঘু হিন্দু তোষণের রাজনীতি করছে। বিজেপি কখনোই মুসলমান তোষণের রাজনীতি করে নাই, কিংবা মুসলমান নির্যাতনের তো উল্টা আরও বিজেপির সমালোচনা আছে। এত সমালোচনা সত্ত্বেও মুসলমান তোষণের রাজনীতি বিজেপি করে না। বিপরীতে আওয়ামী লীগের সময় হিন্দুদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, মন্দিরের টাকা পর্যন্ত দেওয়া হয়েছে, নানান কিছু। তো এইভাবে হিন্দু তোষণের রাজনীতি করছে, হিন্দুদের চাকরি বাকরি থেকে শুরু করছে, নানান কিছুতে আওয়ামী লীগ হিন্দু তোষণের রাজনীতি করছে। বিজেপি রক্ষণশীল ও দেশীয় তত্ত্ব, হিন্দুত্ববাদ, ভারতীয়
জাতীয়তাবাদের রাজনীতি করছে। আওয়ামী লীগ সংস্কারবাদী ও বিদেশি তত্ত্ব সেকুলারিজম এবং ফেমিনিজম লিবারিজমের রাজনীতি করছে। বিজেপি সবসময় হিন্দুত্ববাদ, তার দেশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ তাদের কথা বলে, যেহেতু ভারতীয় জাতীয়তাবাদের কথা বলে, এগুলি বইলা রাজনীতি করছে, হিন্দুদের রক্ষা করা, তারপরে হিন্দুদের উন্নয়ন, হিন্দু খাদ্রে মেহে, এগুলি ভারতকে বাঁচাতে হবে, ভারত আকবরও, এই সমস্ত স্লোগান, যেটা তার নিজের দেশের দেশীয় তত্ত্ব, সেটার উপরে রাজনীতি। আওয়ামী লীগ অতি সংস্কারবাদী আর বিজেপি রক্ষণশীল। বিজেপি তার ধর্মের ঐতিহ্য, সংস্কৃতি, হিন্দুদের সব কিছু রক্ষা করার রাজনীতি করে, যে এগুলি রক্ষা করতে হইব, বাঁচাইতে হইব। আর আওয়ামী লীগ সংস্কারবাদী, যে মুসলমানদের যে রক্ষণশীল রাজনীতি করবে, যে মুসলমানদের সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করা, এই রাজনীতি আওয়ামী লীগ করে না, বরং সংস্কারবাদী, যে না আমাদের পরিবর্তন হইতে হইব, আমাদের এইটা সেটা সমস্যা, ওই অন্ধকার, এই অন্ধকার, কালো শক্তি, এগুলি বইলা সংস্কারের রাজনীতি করে। এবং সেকুলারিজম, যে ধর্ম নিরপেক্ষ, সবাই সমান, সব ধর্ম হ্যান ত্যান, এইগুলি বলে রাজনীতি করছে। ফেমিনিজম, নারীবাদ নিয়ে রাজনীতি করছে। তারপর লিবারিজম, উদার, বেশি একেবারে উদার টুদার হইতে হইব, নাস্তিকদের প্রশ্রয় দিতে হইব, এরকম। বিজেপি দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের ঐক্যবদ্ধ করার রাজনীতি করছে। আওয়ামী লীগ দেশের মুক্তিযোদ্ধা বনাম রাজাকার বাইনারির রাজনীতি করে মুসলমানদের বিভক্ত করার রাজনীতি করছে। বিজেপি একদিকে তার দেশের নাগরিকদেরকে কয় যে আমরা সমস্ত হিন্দুরা ঐক্য হই, আমাদের দেশ একটা রক্ষা করতে হইব, আমরা হিন্দুরা তাইলে ঐক্য হইলে আমরা রক্ষা পাবো, হিন্দু সুরক্ষা, তারপরে সব কিছু মিলে তার দেশের সংখ্যাগরিষ্ঠ তো হিন্দুদের ঐক্যবদ্ধ করার রাজনীতি সে করে, বিজেপি করে। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে কি করছে, মুসলমানদেরকে কিন্তু ঐক্য হওয়ার কথা আওয়ামী লীগ কখনোই বলে না। বলে কি, যে তুমি পাকিস্তানপন্থী মুসলমান, তুমি বাংলাদেশের মুসলমান, তুমি ৭১-এ রাজাকার আছিলা, মুসলমানদের বলে। হিন্দুদের ভিতরে আবার মুক্তিযোদ্ধা রাজাকার খোঁজে না, খোঁজে মুসলমানের ভিতরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। অমুক মুসলমান রাজাকার ও পাকিস্তানপন্থী, আর তুই মুসলমান মুক্তিযুদ্ধপন্থী, তুই ভালো, দেখ ও তোর শত্রু। এই বাইনারির রাজনীতি করে মুসলমান সমাজের ভিতরে বিভক্ত করছে। কখনোই দেখিনি আওয়ামী লীগকে যে হিন্দুদেরকে রাজাকার বলা বা কিছু, বরং হিন্দুদের ঐক্য রাখার কথা বলেছে। হিন্দুরা আবার বাংলাদেশে সংখ্যালঘু, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠদের মুক্তিযুদ্ধ, ৭১, এগুলি দিয়ে বিভক্ত করার রাজনীতি আওয়ামী লীগ বাংলাদেশে করছে। বিজেপি দেশের প্রতিরক্ষা খাতের উন্নয়ন করছে। আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, প্রতিরক্ষা খাতের কোনো উন্নয়ন করেনি। বিজেপি মোদী সরকার যে 10 বছর ধরে ওইখানে বসে আছে, উন্নয়ন করছে তার দেশের কিছুটা সামরিক বাহিনীর উন্নয়ন করছে। কিন্তু আওয়ামী লীগ উন্নয়ন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কোনো উন্নয়ন করেনি, বরং উন্নয়নের কথা বলছে যে না আমরা অস্ত্র প্রতিযোগিতা, হ্যানত্যান, শান্তি, এগুলির অস্ত্র কেনার পক্ষে আমরা না। কিন্তু বিজেপি না, আমার দেশ রক্ষা করতে হইব, আমি এই প্রজেক্ট নিমো, এই সেই নিমো, এগুলি করবো। বিমান পর্যন্ত আপনার তৈরি করার চেষ্টা করছে বিজেপি সরকার, কিন্তু আওয়ামী লীগ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কোনো উন্নয়ন করে নাই। আরও টাকা পাচার করছে, বিজেপির লোকেরা টাকা পাচার করে কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগ বিদেশে প্রচুর টাকা পাচার করছে, দেশের নাগরিকদের কষ্টার্জিত টাকা। তো আরেকটা বিষয়, যে বিজেপির প্রশাসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ নাগরিকরা সন্তুষ্ট, আওয়ামী লীগের প্রশাসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ নাগরিকরা ক্ষুব্ধ ছিল। বিজেপির যে বর্তমান প্রশাসন, সেই প্রশাসন নিয়ে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা খুশি। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের প্রশাসন যেটা ছিল, সেটার ভিতরে হিন্দু ছিল, প্রচুর হিন্দু মুসলমানদের নির্যাতন করছে। ওসি প্রদীপ, তারপরে বিপ্লব কুমার সরকার সহ এদের নিয়ে মুসলমানরা ক্ষুব্ধ ছিল। বিজেপির প্রশাসন কখনোই হিন্দু ধর্মাবলম্বী কোনো ধর্মগুরুকে মিথ্যা মামলায় জেলে রাখে নাই। স্বভাবতই এই জন্য খুশি ভারতের হিন্দুরা তার প্রতি। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের মুসলমান আলেমোলামা যারা ধর্মীয় নেতৃত্ব, তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হোক, বিভিন্ন ট্যাগ দেওয়া হোক, মিথ্যা মামলায় তাদেরকে জেলে রাখছে, ফাঁসি পর্যন্ত দিছে বিরোধী দলের ধর্মীয় নেতাদের। ফলে মুসলমানরা অবশ্যই ক্ষুব্ধ, এবং আলেমোলামাদেরকে নির্যাতন করা, শাপলা চত্বরে একটা বড় ধরনের গণহত্যা করা, এটা তো আওয়ামী প্রশাসনই করছে, মুসলমান মাদ্রাসার ছাত্র, আলেমোলামা তাদের উপর। তো এই জন্য মুসলমানরা স্বভাবতই আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ ছিল।
তো 10টা পয়েন্ট আমি এখানে তুলে ধরছি। এই পয়েন্টগুলি কিন্তু বিএনপি জামাতের জন্য গুরুত্বপূর্ণ। বিএনপি জামাতকে এখান থেকে শিক্ষা নিয়ে প্রথমত মাথা ঠান্ডা রাখতে হইব। ওই যে নরেন্দ্র মোদী মাথা ঠান্ডা রাখছে, এটা আবার মিল আছে। শিক্ষামন্ত্রী আমাদের ওই যে ক্ষমা চাইছে মিলন সাহেব, ওনার সাথে মিল আছে। উনি মাথা ঠান্ডা রাখা ক্ষমা চাইছে বিদেয় কিছুদিন আগে কিন্তু ছাত্ররা পদত্যাগ চাইছিল, কিন্তু তারা আন্দোলন থামায় চলে গেছে। ঠিক এখানেও ধর্মেন্দ্র আবার মাথা ঠান্ডা রেখে পদত্যাগ করছে, দাবি মাইনে নিছে। মাথা ঠান্ডা রাখতেই ছাত্রদের আন্দোলনে, এটা বর্তমান সরকার এবং ভবিষ্যতের জন্য প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত, বাংলাদেশের মুসলমানদের খুশি রাখার রাজনীতি করতে হবে, এইটাই বাস্তবতা। হ্যাঁ, কিছু ব্যাখ্যা আমি করতে পারলাম না ভিডিও লম্বা হওয়ার কারণে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আরও বিস্তারিত একটা ভিডিও আসবে, তো আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।